গুড মর্নিং বন্ধুরা, দেখো বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে আর ওয়েদারটা কি ভালো লাগছে। কিন্তু আর একটা কী প্রবলেম বলো তো, এই যে সংসারের বাইরের কাজগুলো এগুলো করতে খুবই অসুবিধা হয় বৃষ্টি হলে। তবে এমনি বৃষ্টি আমার খুবই ভালো লাগে, তবে কাজের শেষে যদি বৃষ্টি হয় সেই বৃষ্টিটা, কিন্তু কাজের মধ্যে যদি বৃষ্টি হয় তাহলে তো কাজ করা অসুবিধা হয়ে যাবে। ঘরের কাজটা নাই হলো, বাইরের কাজটা খুবই অসুবিধা। যাই হোক, আমি এই যে সকালে উঠে ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি প্রথমে। তো সোমনাথ মৌসুমী ক্রিয়েশন চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন ব্লগ শুরু করছি। তো আমার ঘর ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর আমি এই যে একটু দৌড়ে জল দিয়ে দিলাম। এরকম নিয়ম কার বাড়ি আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর বাইরে বৃষ্টি পড়ছে, এত বাসন আমি কি করে মাজবো। তারপরে ভাবলাম ছোটো বাসনগুলো মেজে নিই বেসিনে। তো এই যে বাসন মেজে রান্নাঘর পরিষ্কার করে ফেলেছি। আর এদিকে বড় বড় বাসন আর কলে কিছু বাসন আছে, সেগুলো মেজে স্নান টান করে ঘরে চলে আসলাম। আর এগুলো কালকে বিকেলে জামা কাপড়গুলো কেচেছি, শুধু জল ঝরিয়ে খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। এই যে বৃষ্টি হচ্ছে বাইরে, কখন রোদ উঠবে জানি না, আদেও রোদ উঠবে কি না তাও জানি না। হয়তো সারাদিন এখানেই মেলা থাকবে, এটাও হতে পারে, পাখার হাওয়াতেই শুকিয়ে গেল, এরকম হয়েছে আর কি। তো যাই হোক, আমি এদিকে মাথাটা আঁচড়ে সিঁদুর পরে নিলাম। তারপরে একটুখানি মুখে কিছু মেখে তারপরে আমার সকালের ওষুধটা খেয়ে নেব। আর বাইরে তো বৃষ্টি হচ্ছেই, বৃষ্টির মধ্যেই আর কি কাজ সেরে আসলাম। আর এই যে এবার মুখে টুকে কিছু মেখে নিলাম, তারপরে ওষুধটা খেয়ে নিলাম। সকালে একটা খালি পেটে থাইরয়েডের ওষুধ আছে, সেই ওষুধটা খেয়ে নিলাম। তোমাদের কাছে আর কিছুই লুকোবো না, যেটা আমার সাথে হচ্ছে, যেটা আমি আর কি ফেস করছি, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে রান্নাঘরে চলে আসলাম, উনুনে রান্না করব। একটুখানি বৃষ্টিটা আর কি কমেছে, আর আমি এই যে চাল ধুয়ে দিয়ে দিচ্ছি হাঁড়ির মধ্যে, ভাত বসিয়ে দিলাম। তারপরে ফ্রিজ থেকে মাছের মাথা বের করে রেখেছিলাম, সেগুলো জল দিয়ে ঠান্ডা জলের মধ্যে রেখেছিলাম বরফ ছাড়াতে। তো সেগুলো আর কি ছাড়িয়ে, বরফ ছাড়িয়ে জলটা পরিষ্কার করে আবার মাছগুলোকে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখাচ্ছি। আজকে মাছের মাথা দিয়ে রুই মাছ, এই কাতলা মাছের মাথা দিয়ে আর কি মুগের ডাল হবে। তা ডালগুলো আমি ভেজে নিয়েছি, আর ভাতের হাঁড়িতে একটু বেশি জল দিয়ে দিয়েছিলাম, কারণ ঠান্ডা জল দিলে পরে ডাল সিটকি ধরে যাবে, সেই জন্যই গরম জল দিয়ে দিলাম ডালের মধ্যে। এবার আস্তে আস্তে ডাল সেদ্ধ হয়ে যাবে আর আমার ভাতও হয়ে যাবে। আবার এই রান্নাঘরে চলে আসলাম চা করতে। তো আমার এই যে চা হয়ে গেছে, এবার আমি সব চাগুলো সেঁকে নেব গ্লাসে। একটু এই রান্নাঘর ওই রান্নাঘর করতে অসুবিধা হয়, তবুও কিছু করার নেই, করতেই হবে। তো সবার চাই ঢেকে রাখলাম, আর আমার আর শাশুড়ি মার চা নিয়ে আমি এই রান্নাঘরে চলে আসলাম, শাশুড়ি মাকে ডাক দিলাম। আর তারপরে আমি আর শাশুড়ি মা এখানে বসে চা খেয়ে নেবো, সেই জন্য নিয়ে আসলাম। তারপরে আমার এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, আর আমি একদিকে চা খেয়ে নেব আর একদিকে মাছ ভেজে নেব। এই যে তেল গরম হয়ে গেছে, আর কড়াইয়ে মাছগুলো দিয়ে দিচ্ছি। আর ও এসেছে, ওর সাথেই কথা বলছিলাম। আর এদিকে আমার ভাতটাও হয়ে এসছে, এবার আমি ফ্যানটা ঝরিয়ে নেব। আর ওকে বলছিলাম মার মুখ ধোয়া হয়ে গেছে, তুমি একটু মাকে চাটা দিয়ে দেবে, আমি তো এই যে ফ্যানটা ঝরাচ্ছি। তাও বললো ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। তারপরে ও মাকে চাটা দিয়ে দিল। আর প্রচণ্ড ধুমো আসছিলো উনুন থেকে, তাই চোখে লাগছিল, খুবই অসুবিধা হচ্ছিল, তবুও কিছু করার ছিল না।
উনুনে রান্না করতে গেলে একটু ধুমো একটু ছ্যাঁকা খেতেই হয়। তারপরে এই যে মাছের মাথাগুলো ভাজা বসিয়ে দিয়েছিলাম, এগুলো উল্টে দিচ্ছি। উল্টে দিলেই মাছের মাথাগুলো ভাজা হয়ে যাবে। আর ওদিকে আমার শাশুড়ি মা চা খাচ্ছে আর ও বসে আছে। আর এই যে আমি মাথাগুলো এবার তুলে নেব মাছের। আমার ভাজা হয়ে গেছে। এবার কড়াইয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম আর ডালটা দিয়ে দেবো। তবে আমি অনেক সময় ফোড়ন দিয়ে মশলা দিয়ে মাথাগুলো ভেঙে চুরে কষিয়ে নিয়ে ডালটা দিই, কিন্তু আজকে আমি ডালটা দিয়ে তারপরে নুন হলুদ দেবো, দিয়ে তারপরে আর কি মাছের মাথাগুলো দেব ডালের মধ্যে। এবার ভালো করে ভেঙে চুরে দেব। আর তারপরে আর কি আমার রান্না কমপ্লিট হলো। এই যে ডাল হয়ে গেছে। আর এরপরে আর কিছু দেখালাম না, কারণ আজকে আমার বাসন টাসন সব শাশুড়ি মা মেজে দিয়েছে। আর আমি রান্নাঘরটা মুছে এই যে তোমাদের কি রান্না হয়েছে সেটা দেখাতে আসলাম। এই ধনে পাতা বাটা, বেগুন ভাজা, কলা ভাজা, মাছের তেল করেছি। আর ওদিকে পটল ভাজা, আলু ভাজা করেছি। আর ওই মাছের মাথা দিয়ে মুগ ডাল করেছি আর ভাত। এই আজকের রান্না, আজকে ভাজাভুজি আর ডাল। চলো পরে আসছি। এখন এসে একটু ঘরে বসলাম। আজকে শাশুড়ি মাই সব বাসনগুলো মেজে দিল, ওই জন্য আজকে আর বাসন মাজা লাগেনি। আর রান্নাঘরটা মুছে চলে আসলাম ঘরে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এই কেবল শুরু হলো, সেই জন্যই আর কি জামা কাপড়গুলো সব খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছি। এখন একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করব, আবার পরে আসছি। তাই যে সবার ভাত বেড়ে দিয়েছে, আমিও বসে পড়েছি। এই যে আমি খাচ্ছি, বাবা খেতে বসেছে, মাকে খেতে দিয়েছি, মানে আমরা তিনজন এখন খেয়ে নেব। আর ও তো খেয়ে বেরিয়ে গেছে, তাই জন্য আমরা তিনজন এখন খেয়ে নেব। আর দাদা আর দিদি পরে খাবে। তো হে বন্ধুরা, এখন আমি এই যে ভাত টাত খাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ঘরে এসে একটু বসলাম। এখন একটু 1-1.5 ঘন্টা মতো একটু ঘুমাবো। তার আগে এই যে এই লেবুগুলো কেটে নিয়েছি, এই লেবুগুলো খাবো কেটে। আর একটা ওষুধ আছে, ওষুধটা খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু ঘুমিয়ে নেব। তারপরে ওই 1টা-1.5টার দিকে, 2টোর দিকে হয়তো উঠে আবার কাজকর্ম সারবো। আবার তোমাদের সাথে তখন দেখা হবে। এখন তাহলে লেবু খেতে খেতে তোমাদের টাটা জানাই, পরে আবার আসছি। তো এই যে এখন একটু ঘুম ঠুম দিয়ে উঠে জামা কাপড়গুলো খাটের স্ট্যান্ডে ছিল, বাইরের থেকে কিছু ছিল, রোদ ওঠেনি, ওই হাওয়া বাতাসে যা শুকিয়েছে সব শুকনো হয়ে গেছে। এবার সব কিছু আমি এক জায়গায় করে সুন্দর করে আলনায় ভাঁজ ভাঁজ করে রাখছি। আর যেগুলো নতুন সেগুলো আলমারিতে ভরে রাখছি। কিছু রেগুলার পরার যেসব জামা কাপড় সেগুলো আলনার পাল্লাতে রেখে দিচ্ছি, মানে আর কি সব কিছু গোছগাছ করে সুন্দর করে রেখে দিচ্ছি। আর ওয়েদার একদমই ভালো নেই, রোদ ওঠেনি আজকে। তো আমার জামা কাপড় ভাঁজ করা প্রায় কমপ্লিট। আর এদিকে আমি বিছানাটা এবার ঝেড়ে নেব ভালো করে। আর জানলাটাও একটু ধুলো পড়েছে হালকা, জানলাটাও একটু এই ঝাঁটাটা দিয়ে একটু বুলিয়ে নিলাম। এবার রান্নাঘরে চলে এসেছি, কিছু বাসন রয়েছে আর ভাত বসিয়ে দিয়েছি। ও বললো চলে আসছে, তাই ওকে গরম ভাত দেবো বলে কটা বসিয়ে দিলাম ভাত। আর এই বাসন কটা মেজে ফেলছি। তারপরে ভাবলাম একটু চা খাবো, ভাত খেতে ইচ্ছা করছে না। তো আমার একটু চায়ের নেশা আছেই, সেই জন্যই আর কি ভাবলাম বাসনগুলো মেজে নিই, তারপরে চা করছি। তারপরে এই যে এই জায়গাটা ভালো করে মুছে টুছে নিয়ে তারপরে এই বাসনগুলো ধুয়ে ধুয়ে রাখবো। আর মাকে বললাম, মা তুমি কি চা খাবে? আমি এখন চা করব, আমার খেতে ইচ্ছে করছে। তা মা বললো যদি করো তাহলে খাবো। তো তারপরে এই যে আমার আর মার জন্য জল নিয়ে নিলাম চায়ের, আর কেউ খাবে না।
তাই আমি আর মাই চা খাবো, তাই আমাদের দুজনের জন্যই করে নিচ্ছি চা। আর একটু চা খেতে আমার ভালোই লাগে, হালকা খিদে পেলে একটু চা চাই মনটা করে। আমি একটু ছোটোবেলার থেকে একটু চা ভালোবাসি। আমি জানি আমার খুব শরীর খারাপ, তবুও না একটুখানি চা না খেলে আমার হয় না। আর কি চা প্রেমী যাকে বলে আমি। তারপরে এই যে ঘরে এসে চা খাচ্ছি, চা বিস্কুট। আর বিস্কুট খাওয়ার পরে না আমার না গলাটা শুকিয়ে যায়, সেই জন্য আমি জল খেয়ে নিই, তারপরে চা খাই। না হলে আমার না চা খেতে পারি না, খুব কষ্ট হয় তখন, গলা শুকিয়ে যায় তো কেমন একটা যেন লাগে। আর তারপরে এই যে তোমাদের সাথে চা দেখাতে গিয়ে বিছনায় পড়ে গেল চা, সাদা বিছনার চাদরে চা পড়ে গেল, মানে দাগ হয়ে গেল। আর ওকে খেতে দিয়ে দিয়েছি, তারপরে আমি ফ্রেশ হব আর কি। তো এই দেখো আমাদের সোনা পাপ্পাকে নিয়ে ও খেলা করছে, ওর খাওয়া হয়ে গেছে। আর ও এই যে দুষ্টামি করছে, আর আমি এদিকে স্নান টান করে এসে বসে আছি আর ওদের দুষ্টমি দেখছি। ওই দেখো, দেখেছো? আর ওই দেখো ক্যামেরা দেখে ও এখন হাত বাড়াচ্ছে ক্যামেরার দিকে। ও ক্যামেরার মধ্যে ভাবছে এগুলো কারা, ও বুঝতে পারছে না। ও এখন ওই ক্যামেরার দিকে হাত বাড়িয়ে বাড়িয়ে ধরবে। দেখো দেখো কেমন করছে ও, সারাদিন নানান রকম দুষ্টুমি করে। ওর সব দুষ্টুমি তোমাদের সাথে শেয়ার করব আস্তে আস্তে। চলো দেখো দুষ্টুমিগুলো। গাবলা খেলা হচ্ছে, আমাদের সিয়ান বাবা এখন গাবলা গাবলা খেলছে। গাবলার মধ্যে বসে নিয়ে ওকে এরকম চড়াতে হবে, না হলে ও কান্না করে। এই দেখো ও দুষ্টুমি, অনেক রকম দুষ্টুমি করে। তোমাদের সাথে সব রকম দুষ্টুমি শেয়ার করব। দেখেছো কেমন ভাবে দেখো তাকিয়ে রয়েছে। দেখো 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 চলে যাচ্ছে। আয় আয় আয়, আগে আয় আগে আয়। ওই দেখো আসছে, চুপ করে বসে থাকে। ভালো লাগছে না? দেখো বুদ্ধি কেমন, দু হাত দিয়ে গাবলাটা আবার ধরে রেখেছে। আস্তে আস্তে সব রকম দুষ্টুমি দেখাবো, সব রকম আমাদের সেয়ানের সব রকম দুষ্টুমি দেখাবো। ওই দেখো হলো গিয়ে দাঁড় করিয়ে রেখেছে, ও এখন ছটফট করছে। আবার চলে গেল। আর দিদি বাবাকে এই যে ভাত বেড়ে দিল, খেতে দিল আর কি। আর এই দেখো ও দুষ্টুমি করেই যাচ্ছে, ও এরকম চড়বে, ও নাহলে থামছে না, উঠালেই কাঁদছে জানো। তারপরে ও এরকম করে ঘোরাচ্ছিল, আর এদিকে বাবাকে খেতে দিয়েছিল দিদি, বাবা খাচ্ছিল। দেখো দেখো ক্যামেরার দিকে কেমন ডাকু ডাকু করে তাকিয়ে রয়েছে আর মিচকি মিচকি হাসছে। তারপরে এই যে সন্ধে হয়ে গেছে, আর কতক্ষণই বা ওকে মাজা নিচু করে ঘোরাবে, তাই ওই যে ওড়না দিয়ে ড্রামটাকে বেঁধে নিয়েছে, দিয়ে এদিক ওদিক টেনে বেড়াচ্ছে। সত্যি দুষ্টু একটা। তারপরে এই যে আমি এদিকে সন্ধে দিয়ে দিচ্ছি, ওইখানে বাবা চেয়ারে বসে রয়েছে। আর ও ওরকম ওই দেখো ওর বাবাকে কোলে নিতে যাচ্ছে, ও ড্রাম ধরে উঠে পড়ছে, মানে ও হলো ওই ড্রামেই চলবে। তারপরে ওই রকমই করলো। তারপর আমরা দুজন মিলে এখন একটু বেরিয়ে গেলাম বাজারে ঘুরতে আর কি। তো ঘোরা অতটা না, একটু দরকারই আছে, মার ঘরের আর কি লাইটটা কেটে গেছে, তাই জন্য একটা লাইট কিনতে যাব, দু একটা জিনিস কিনতে যাব। একটা রান্নাঘরেরও একটা লাইট লাগবে, সেটা নেব। এই আর কি দু একটা সামগ্রীর জন্যই আর কি বাজারে আসা, একটু ঘোরাও হয়ে যাবে এই আর কি। সেই জন্যই ফাঁকা ছিলাম, তা চলে আসলাম বাজারে। তো এই দেখো
যাচ্ছি এখন দুজন মিলে বাজারের মধ্যে চলে এসেছি। একটা ব্লাউজের দোকানে ঢুকবো এখন, একটা ব্লাউজ নেব, সিম্পল প্লেন একটা ব্লাউজ নেব। আর তারপরে এদিকে কসমেটিক্সের দোকানে চলে এসেছি, একটুখানি টিপের পাতা সিঁদুর নেব। তাই কাকুটাকে বলছিলাম, তা কাকু বলছিল কটা টিপের পাতা দেবো, তাই আমি 4টে দাও। আর গোলা সিঁদুর একটা নিলাম, একটা গুঁড়ো সিঁদুর নেব, তাই আর কি এইসবই নিচ্ছিলাম, আর কিছুই না। তারপরে আমি ওনাকে টাকাটা দিয়ে দিলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে আসলাম। আর এই যে ও গাড়িটা সরিয়ে এখানে রেখেছিল, তাই এখানে তো ভিড় জ্যাম আর কি। আর এটা হলো বিননগর স্টেশন, তো ওর একটু অসুবিধাই হচ্ছিলো গাড়িটা ঘোরাতে। তো যাই হোক ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে এবার লাইটের দোকানে যাব, একটা টিউবলাইট আর একটা ডুম লাইট কিনবো। তো এই যে চলে এসছি এখানে, তো এই দাদাটা একটা লাইট বের করে দিচ্ছে, তো আর কি দেখে শুনে নাও, এটাই আর কি। তো যাই হোক একটা লাইট আর একটা টিউব লাইট, একটা ডুম লাইট নিয়ে নিলাম, একটু চেক করে দিচ্ছে। তারপরে যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তারপরে আমরা একটু চাউমিনের দোকানে, মানে এগরোল চাউমিনের দোকানের সামনে এসে দাঁড়ালাম। এই দাদাটা খুব সুন্দর এগরোল চাউমিন বানায়, আমার খুবই ভালো লাগে এনার কাছে খেতে, টেস্টি লাগে, তাই আসলাম এখানে। আর ওর একটা বন্ধুর সাথেও দেখা হয়ে গেল। আর এই যে ফাইনালি চাউমিন দিয়ে দিয়েছে ওই কাকু, মানে দাদাটা। তারপরে আমরা দুজন মিলে এখন খেয়ে নিচ্ছি চাউমিন, আর ওই দাদাটার সাথে আর কি কথা বলছেও, আর আমি এদিকে চাউমিন খাচ্ছি, ও খাচ্ছে। তারপরে চাউমিন খাওয়া কমপ্লিট, এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। তারপরে এই দেখো আমার হাতে সেই টিউব লাইটটা রয়েছে, আর ব্যাগের মধ্যে রয়েছে সেই ডুম লাইটটা। তো বাড়ি চলে এসেছি, এখন আমি চেঞ্জ করব। এই যে হাতে নাইটি নিয়ে নিয়েছি, চেঞ্জ করে রান্নাঘরে যাচ্ছি, তারপরে তোমাদের সাথে আবার আসছি। তো এই যে রান্নাঘরে এসে এখন আটাটা প্রথমে মেখে নেবো, অল্প করেই রুটি করব, কারণ মা বাবা আর কি খাবে, সেই জন্যই আর কি করছি। তো এই যে অল্প অল্প জল দিয়ে আটাটা এবার মেখে নিচ্ছি ভালো করে, তারপরে আর কি রুটিগুলো করে নেব। সবাই আর কি একটা দুটো করে যাই হোক খাবে। তো এই যে আমি রুটি বেলা স্টার্ট করে দিয়েছি, প্রথমে 2-3টে রুটি আমি বেলে রেখে দিচ্ছি যাতে আমার পরপর সুবিধে হয়। তারপরে এই যে একটা রুটি দিয়ে দিলাম, তারপরে এই রুটিটা আমি একটা করে ভাজি না, আমি একটা আগে এই পিঠ ও পিঠ করে ভেজে নিই, আবার একটা দিই। আমি 2টো করে রুটি ভাজি, কারণ একটা করে রুটি ভাজলে না আমার খুব দেরি লাগে, আমার ওই দেরি ভালো লাগে না, ওই জন্য 2টো করে ভাজি, আমার তাড়াতাড়ি হয়ে যায়। আর 2টো করে ভাজলেও না এপিঠ ওপিঠ খুব সুন্দর করে আগে মানে ভেজে নিতে হয়, না হলে রুটি যখন তুমি ছেঁকবে তখন আর কি বিচ্ছিরি, মানে ফুলবে না আর কি, কাঁচা কাঁচা থেকে যাবে। ওই জন্য যতটা পারবে সুন্দর করে এদিক ওদিক করে এপিঠ ওপিঠ করে আর কি ভেজে নেবে। আমিও এটাই করছিলাম। তারপরে আমার ভাজা কমপ্লিট, এবার আমি রুটিগুলো সেঁকে নেব। তো এইভাবেই আমি গ্যাসের উপরে এইভাবে সেঁকে নিচ্ছি রুটিগুলো। তো আস্তে আস্তে সব রুটি এভাবেই আমি করে নেব। তারপর আমার রুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু বাসন আছে সেগুলো আমি মেজে নিচ্ছি। আর আমার এই বাসন জমতে দেখতেও ভালো লাগে না, আর অগোছালোও পছন্দ হয় না, তাই 2টো করে বাসন হয় আমি মেজে ফেলি, কারণ আমি না একবারে অনেক বাসন মাজতে গেলে না আমার খুব রাগ হয়ে যায়। এটা আমার আগাগোড়া বিয়ের আগেও স্বভাব ছিল। আবার এদিকে বাসন মাজতে দুধও চলে এসেছিলো, তা যাই হোক। তো আমি এই বাসনগুলো এখন সবটা টিপটাপ করে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নেওয়া হয়ে যাওয়ার পরে আর কি দুধটা গরমও হয়ে গেছে, এবার সবাইকে খেতে দিয়ে দেবো। তো আর খাওয়াটা দেখানোর হলো না, আমি ভুলে গেছিলাম ক্যামেরা অন করতে। তো এখন আমাদের কমপ্লিট খাওয়া, এখন হাত পা ধুয়ে ঘরে চলে আসলাম।
প্রচণ্ড ক্লান্ত লাগছিল। এই যে ঘরে এসে একটু রিল্যাক্স করছি, বসে আছি। তো আজকের মতো ব্লগটা এই অবধি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাইকে শুভরাত্রি।